ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। প্রতিদিনের মতো আজকের রেসিপিতে থাকছে বেগুন ভর্তা। ভর্তা খেতে সবাই অনেক পছন্দ করে, আর বেগুন ভর্তার নাম শুনলেই যেন জিভে একদম জল চলে আসে। তো আজকে এই বেগুন ভর্তাটাকে আরও বেশি টেস্ট আর স্বাদ বাড়িয়ে কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে এই বেগুন ভর্তা তৈরির জন্য এখানে আমি 2টো টমেটো সাথে নিয়েছি, আর এখানে 3টা চিকন যেই বেগুনগুলো আছে সেটা নিয়েছি। তো ভালো করে ধুয়ে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম করে কেটে নিয়েছি। আর টমেটোগুলোকে মাঝখানে অর্ধেক করে বিচিগুলো ফেলে দিয়েছি। এবার আমি প্যানে একটু তেল দিয়ে বেগুনগুলো আগে দিয়ে দিলাম, তারপর সাইডে টমেটোগুলো দিয়ে যেই কাটা অংশটা আছে সেই দিকটা দিয়ে তারপর ভেজে নিব। তো আমি প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে একটা সাইড ভেজে নিব, আর মিডিয়াম থেকে লো আছে চুলার আঁচটা রাখতে হবে। এবার ঢাকা দিয়ে আমি একটা সাইড যখন হয়ে আসবে তখন দেখবেন বেগুনগুলোর কালারও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার টমেটোগুলোকে আমি অপর সাইড আর বেগুনগুলোকে অপর সাইড উল্টে পাল্টে দিয়ে ভেজে নিব। আর একটা রসুনের কোয়া বের করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার রসুনটা আপনারা ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। বেগুন আর টমেটোর অপর সাইড হওয়ার সাথে সাথেও কিন্তু রসুনটা সিদ্ধ হয়ে যাবে, খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তো রসুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর সেটা কিন্তু একটু পরেই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি সবগুলো তুলে নিলাম, আর তারপর ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তার জন্য। এখানে শুকনো মরিচটাই কিন্তু গ্রান ভালো আসে, তাই শুকনো মরিচটাই ভাজার চেষ্টা করবেন। তো এখানে শুকনো মরিচটা একটু হালকা কালার চলে আসলেই আমি নামিয়ে নিচ্ছি। তো ঝালটা আপনারা ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে বেগুনের যে উপরের পাতলা খোসাটা আছে সেটা আমি আস্তে টেনে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা বেগুন ঠিক একইভাবে উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। তো দেখুন, আর যে টমেটোগুলো আছে টমেটোগুলোর উপরের খোসাটাও আমি একইভাবে তুলে নিচ্ছি। এরপর আমি সবগুলো তুলে নেওয়ার পর আমি এখানে ভর্তাতে যেহেতু আমি আগে ভাজার সময় লবণ দিইনি, তাই এখানে আমি হাফ চামচ ভর্তার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর শুকনো মরিচটা লবণের সাথে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো চেষ্টা করবেন শুকনো মরিচটা লবণের সাথে গুঁড়ো করার জন্য, তাহলে খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। আর এখানে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু মিহি করে কাটার চেষ্টা করবেন, কারণ ভর্তাতে যখন পেঁয়াজটা একটু মিহি করে কাটা হয় তখন কিন্তু খুব সহজেই একদম নরম হয়ে যায়। তো এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি মরিচের সাথে, আর রসুনটাও খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে সরিষার তেল দিয়ে এবার সবগুলো উপকরণ একসাথে মেখে নিলাম। যেহেতু ভর্তা মানেই কিন্তু সরিষার তেল ছাড়া ভাবাই যায় না। তো ভর্তার সাথে এই সরিষার তেল হলে গ্রানটা আরও বেশি দুর্দান্ত আসে, আর গরম ভাতে তো এই ভর্তা একদম জমে ক্ষীর হয়ে যায়। আর এখানে ধনেপাতা না দিলে তো ভর্তা জমেই না, আরও গ্রানটা আরও বেশি দারুণ আসে। তো দেখুন সবশেষে ধনেপাতা দিয়ে আমি একসাথে পুরো ভর্তাটা মাখিয়ে নিচ্ছি, দেখতেই যেন জিভে জল চলে আসছে। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে খুব সহজেই। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।